হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 8টা। তো আজকে কিন্তু আমি সকাল 8টা থেকে আর রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ এতটাই গরম পড়েছে না, আর কোনো কাজকর্ম আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সত্যি এত গরমে না সত্যি খুবই শরীর খারাপ আমার। ভিডিওটা শ্যুটও করতে পারছি না, ঠিকমতো এডিট করতে পারছি না। তো যাই হোক, আজকে কোনো রকম একটু শ্যুটটা করলাম, কারণ ভিডিওটা যদি আমি আবার না দিই তাহলে তো আমার এমনিতেই রিচ কমে গেছে, আরও রিচ কমে যাবে। তাই আজকে কোনো রকম একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সকাল 8টা থেকে সন্ধে 8টা মানে রাত্রি 8টা অবধি কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পুজো করে মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপর কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর রান্নাঘরে প্রথমেই তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে রুটি আর আলুর তরকারি করে নিয়েছি। তারপর তো আবার দুপুরবেলা রান্নাবান্নাও শুরু করে দিলাম, কারণ আজকে তো আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই একেবারে রান্নার থেকে শুরু করলাম। ওদিকে রুটি তরকারি সকালবেলা খাওয়া দাওয়া শেষে আর আজকে করলাম উচ্ছে আলুর ঝোল আর ডিমের কারি করব। আর এই গরমে কিন্তু উচ্ছে আলুর ঝোলটা খাওয়া সত্যিই খুবই ভালো, শরীর পেট সমস্ত কিছুই ঠান্ডা থাকবে। আর ডিমটা করব মানে একটু মশলা কম দিয়েই করব, কারণ এতটা গরম ডিম খেতেও যেন কেমন একটু লাগে। তো কি করব, আজকে তোমাদের দাদা ভাই বাজার করার একদমই সময় পায়নি সকাল থেকে কাজের চাপে। তো ঘরে ডিম ছিল তো আর উচ্ছে ছিল, আলু টালু সমস্ত কিছু ছিল, বললো আজকের দিনটা চালিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, আজকের দিনটা এই দিয়েই চালিয়ে দিই, তুমি সামনের দিন না হলে বাজার করো। কারণ একটুও সময় পাইনি সকাল থেকে, সেই যে দোকানে বসে আছে ওখানেই সকালবেলার খাবার টাওয়ার সমস্ত কিছু খেলো। তাই সকালবেলার ব্রেকফাস্টের খাবারটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তোমাদের দাদা ভাই দোকানেই বসে আছে, ওখানেই খাবার দাওয়ার সমস্ত কিছু দিয়ে এসছি, ওখানে খেলো, মানে ঘরে আসার একদমই সময় পাইনি আজকে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ডিমের মশলাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত কিছু দিয়ে ডিম যে ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে হালকা গামাখা গামাখা করব। তো রান্না বান্নার শেষে আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার পরে কিন্তু অনেক অনেক কাজ থাকে, মানে রান্নাঘরটা গোছানো কিন্তু অনেকটাই সময় লেগে যায় রান্নাঘর গোছাতে। রান্না তো কোনো রকম তাড়াতাড়ি হয়েই যায়, বেশি সময় লাগে না, কিন্তু ঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এতে কিন্তু তোমাদের দাদা ভাই বলে যে সারাদিন তুমি কি কাজ করো। আর ছেলেদের দেখবে মেয়েদের কাজ চোখেই পড়ে না, সত্যি সারাদিন কাজকর্ম করলেও এদের চোখে পড়বে না, মানে ছেলেদের মেয়েদের কাজ। এরা যায় না যে একটা মেয়ে ছেলের কত রকমের কাজ থাকে সংসারে। আর গরমে দেখবে কাজকর্ম করতে একটু ভালোও লাগছে না, মনে হচ্ছে যেন সারাদিন ফ্যানের নিচে বসে থাকি। আর রান্না করতে গেলে তো আর ফ্যানের নিচে বসা যাবে না, তোমাকে সেই আগুনের সামনেই ফ্যান অফ করে রান্না করতে হবে। আর আমার রান্নাঘরের ফ্যানগুলো এমন জায়গায় লাগানো না, পুরো একটা একদম গ্যাসের ওভেনের উপরে, মানে আমি যদি রান্না করার সময় ফ্যানটা চালাই তাহলে তো আমার গ্যাসটা পুরো বন্ধই হয়ে যাবে হাওয়া খেতে গেলে, আর রান্নাটাও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটার পরিষ্কার করে সোনামাকেও খাইয়ে নিচ্ছি। আর সোনামায়ের গরমে তো আরও বেশি শরীর খারাপ হয়ে গেল, মানে ওর দাঁতে যন্ত্রণা একটার পর একটা আছেই। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, সোনামায়ের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দাঁতের ডাক্তার দাঁতটা ওয়াশ করে তারপরে সিল করে দিল। তো সেগুলো আর কোনো কিছু আমি ভিডিওই করতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখবে তখন ভিডিও করার মানসিকতাও থাকে না, যখন ছোট বাচ্চার মানে সন্তানের যদি শরীর খারাপ থাকে না, তখন আর কোনো ভিডিও করার মানসিকতাও থাকে না, আর আমার মনেও থাকে না। তখন আমার একটাই চিন্তা থাকে যে কিভাবে আমার ছেলে মেয়েকে আমি তাড়াতাড়ি আগে সুস্থ করব। তো একদমই কিন্তু আমার মাথা থেকে চলেই যায় যে এগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে মনে পড়েছে আমার, যে বাড়ি আসার পরে যে ভিডিওটা করলাম না, বন্ধুদের সঙ্গে শেয়ার করা হলো না, যে সোনামায়ের কতটা শরীর খারাপ। কারণ আমি তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটা আর হলো না। তো যাই হোক, এদিকে আবার তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম, এরপর আমিও খেতে বসবো, ছেলের খাওয়া হয়ে গেছে। আর ছাদের থেকে জামা কাপড়গুলোও নিয়ে এলাম। তারপর আমার বাবা এসেছিল তরমুজটা নিয়ে, তো সেটাই কেটে দিলাম। আর তরমুজটা সত্যি খুবই মিষ্টি। এর আগে আমাদের দুদিন এনেছে, একদিনও
মিষ্টি হয়নি। তরমুজ কিন্তু আজকেরটা সত্যিই খুব মিষ্টি ছিল। আর তারপর দেখো আমি একেবারে সন্ধেবেলা এলাম সন্ধে দিতে। তো আমাকে দেখে বুঝতেই পারছো কতটা ঘামিয়ে গেছি আমি, মানে কতটা গরম পড়েছে বুঝতেই পারছো, মানে একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। আমি ঘেমে চেমে তো তোমরা বুঝতেই পারছো। আর এত গরমে আমার সারা পিঠে গরম গোটা উঠে। আর আমার সোনামা দেখো আমাকে কত সুন্দর করে পিঠে পাউডার দিয়ে দিয়েছে, ওই 2-3 বার করে দিয়ে দিচ্ছে, মানে নিজের পিঠে তো আর নিজে দেখাও যায় না আর ঠিক মতো দেওয়াও যায় না পাউডার। তো সোনামাই কিন্তু আমাকে বারবার পাউডার দিয়ে দিচ্ছে। পুরো সারা পিঠে একদম গরম গোটায় ভরে গেছে, মানে এতটাই ব্যথা পিঠ কি বলবো। কোনো বছর আমার এমন হয়নি, এবছর যা হলো গরমে মানে কাজকর্ম করে আমি এগোতেই পারছি না। তো যাই হোক সন্ধে টন্ধে দিয়ে তারপর আজকাল চাটা কোনো কিছু হবে না, আজকে করব লস্যি। তাই একটু ঠান্ডা জল দিয়ে লস্যি করে নেবো, ঠান্ডা ঠান্ডা, যাতে শরীরটাও ঠান্ডা থাকে, মনটাও ঠান্ডা থাকে, আর মাথাটাও ঠান্ডা থাকে। মানে এই গরমে যত ঠান্ডা পারো তত ঠান্ডা খাও। তো চলো আমি লস্যিটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর বন্ধুরা আমি কিন্তু লস্যিতে অল্প একটু গোলাপ জল দিই, তাহলে না স্মেলটা ভালো হয়। তারপরে ভ্যানিলা এসেন্স থাকলে সেটাও তোমরা দিতে পারো লস্যি করার সময়, মানে টক দই দিয়ে যখন লস্যিটা করবে তখন একটুখানি গোলাপ জল না হলে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে, দারুণ লাগে খেতে। কারণ এটা আমি খেয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে, যখন একবার গেছিলাম তখন খেয়েছিলাম, তখন দেখেছি ওরা ভ্যানিলা এসেন্স দিয়েছে। তারপর আমার ছেলেও সেদিন গেছিলো, ওরা খেয়েছে তখন গোলাপ জল দিয়েছিল, মানে দারুণ লাগে স্মেলটা। এইভাবে করে খেয়ে দেখবে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক এদিকে কিন্তু আমি লস্যিটা এনে তোমাদের দাদাভাইকে দিলাম, আর সোনামাও কিন্তু একটু খেয়েছে আগে, তারপর আবার একটু বাবার থেকে খেতে হয় না, বাবা মার থেকে সন্তানরা তো খাবেই। তো আর ছেলেরও খাওয়া হয়ে গেছে ওদিকে, তারপর আমি একটু খেয়ে নেবো, আবার সোনামাকে পড়াতে বসবো, তাই বিছানার উপর বই টই সমস্ত কিছু এনে রেখে দিয়েছি। ভাবছি লস্যিটা খেয়ে তারপর সোনামাকে পড়াতে বসবো। তো সোনামাকে পড়াতে বসেছি, আর এখানে যেন আমার ছেলে একটা কি কথা বলছিল তোমাদের দাদাভাই ছিল, তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছি, আবার ওকে পড়াচ্ছিও। মানে সন্ধেবেলাটায় আমরা সবাই একটু একসঙ্গে একটু বসে কথাবার্তা বলি, তাছাড়া সারাদিনে যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ঠিক মতোভাবে একটু কথাও বলা হয় না, কিছুই করা হয় না। তো সন্ধেবেলাটা একটু বসে একটু চাটা খাই বা যাই করি, তখন একটু ঠিকভাবে কথাবার্তা বা গল্প করা হয়, এইটুকুনি সময় কিন্তু আনন্দের। তো সোনামাকে পড়ে নিচ্ছে, আর আমার সোনামার শরীরটা তোমরা দেখতেই পারছো, আগের থেকে মনে হয় আরও রোগা হয়ে যাচ্ছে ও দিন দিন। ওকে নিয়ে টেনশনে আমার আর ভালো লাগছে না যে কি করি না না করি, কিভাবে ওর শরীরটা ঠিক হবে। আমি কিন্তু দেখো ঠিক সময় মতো খাওয়ায় দাওয়ায় সমস্ত কিছু করি, তাতেও ওর শরীরের এই অবস্থা, জানি না কবে যে ওর শরীরটা একটু ঠিক হবে। আর এই কদিন ওর ওপর যা ধকল গেল আরও শরীর খারাপ হয়ে গেছে, মানে প্রথমে অ্যালার্জি হলো, তারপর সর্দি, তারপর দাঁতে ব্যথা, মানে একটার পর একটা লেগেই আছে। তো দাঁতটা সিল করার পরে এখন একটু ভালো আছে, তারপর বিছানা টিছানা ঝেড়ে নিলাম, আর তারপর ফুচকা আনলো, ফুচকা খেয়ে নিলাম। তো আজকে এই অবধি আমার ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই টাটা।